জয়রাম কৃষ্ণ। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানায় আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। শ্রী শ্রী মা যে আজও সূক্ষ্ম শরীরে নিত্য বর্তমান, তারই প্রমাণস্বরূপ একটি ঘটনা আজকের ভিডিওতে আপনাদের সকলের সাথে শেয়ার করব। শ্রী শ্রী মা আমাদের সকলকে আশ্বাস দিয়ে বলেছিলেন, ভয় কি বাবা, সর্বদা জানবে তোমাদের একজন মা আছে। যখন দুঃখ পাবে, আঘাত আসবে, মনে ভাববে আমার আর কেউ না থাক, আমার একজন মা আছেন। শ্রী শ্রী মায়ের এই চিরন্তর আশ্বাসবাণীর সত্যতা আরও একবার প্রমাণিত হল 2021 সালের মার্চ মাসে মহারাষ্ট্রের নাগপুরের কাছে ঘটে যাওয়া একটি আশ্চর্য সত্য ঘটনায়। শ্রী শ্রী মা শারদা এক দরিদ্র গ্রাম্য মহিলার জীবনে কী চমৎকারটি ঘটালেন তা সবিস্তারে আপনাদের কাছে বর্ণনা করছি। ঘটনার কেন্দ্রবিন্দুতে আছে কুষ্ঠ রোগাক্রান্ত এক দরিদ্র গ্রাম্য মহিলা। নাগপুর শহরের পাশে এক ছোট্ট গ্রাম পুসদ। সেই বৃদ্ধ মহিলা সেখানে একাই থাকেন। স্বামী পরিত্যক্তা এবং ছেলেরাও ত্যাগ করেছে। কুষ্ঠ রোগের কারণে কিছুই রান্না করতে পারতেন না তিনি। একরকম প্রায় ভিক্ষান্নের উপরই নির্ভরশীল। কিন্তু গ্রামের দেবীর মন্দিরে তিনি রোজ ঝাড়ু দিতেন এবং মন্দিরে মায়ের কাছে রোজ কেঁদে কেঁদে প্রার্থনা করতেন, মা, এ কী করলে, আমার এই রোগ সব ঠিক করে দাও। এভাবে রোজই তিনি কেঁদে কেঁদে মায়ের কাছে প্রার্থনা করতেন। আর ওনার ঘরে দুটি ছবি ছিল। কিভাবে, কোথা থেকে তিনি ওই ছবিগুলো পেয়েছিলেন তা জানা যায়নি। একটি ফটো স্বামীজির আর একটি শ্রী শ্রী মা শারদা দেবীর। স্বামীজির ছবি দেখে বলতেন নরেন স্বামী এবং শ্রী মায়ের ছবি দেখে বলতেন ম্যাডাম। একদিন রাতে শ্রী শ্রী মা সেই বৃদ্ধ মহিলার স্বপ্নে এসে বললেন, তোমার কুষ্ঠরোগ এমন কিছু বেশি হয়নি, তুমি নাগপুরে যাও, নাগপুরে আমার ছেলে মেয়েরা আছে, তুমি ঠিক হয়ে যাবে। পরের দিন সেই বৃদ্ধ মহিলা অন্যের কাছ থেকে বাস ভাড়া জোগাড় করে নাগপুরে এসে পৌঁছালেন আর সাথে করে স্বামীজি আর শ্রীমায়ের ফটো নিয়ে এলেন, যেগুলি তার বাড়িতে ছিল। নাগপুর বাস স্ট্যান্ডে নেমে উনি তার ওই ফটো দুটি দেখে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন, এই নরেন স্বামী ও ম্যাডাম, এনারা কোথায় থাকেন, কোথায় গেলে এনাদের সাথে দেখা হবে। কেউ একজন সেই বৃদ্ধ মহিলাকে বললেন, তুমি ধনতলিতে যাও, ধনতলিতে আশ্রম আছে, ওখানে এই রকম ফটো দেখেছি। বৃদ্ধ মহিলাটি তারপর ধনতলিতে গেলেন। ধনতলিতে রামকৃষ্ণ মিশনের একটি সেন্টার আছে এবং সেখানে 2 বছর হলো একটি ডিসপেন্সারি হয়েছে। বৃদ্ধ মহিলা আশ্রমে যখন পৌঁছালেন তখনও বেশ সকাল। আশ্রমের একজন মহিলা কর্মী ঝাড় দিচ্ছিলেন। তাকে বৃদ্ধ মহিলাটি জিজ্ঞাসা করেন যে নরেন স্বামী ও ম্যাডামজি কোথায় আছেন। সেই মহিলা কর্মীটি ওনাকে মন্দিরে যেতে বললেন। মন্দিরে এসে দেখলেন মায়ের ফটো ও স্বামীজির ফটো তার কাছে থাকা ফটোটির সাথে একদম মিলে গেছে। মন্দিরে কিছুক্ষণ বসে থাকার পরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করতে থাকলেন এই দুজনকে তিনি কোথায় পাবেন। তখন মঠ থেকে ওনাকে জিজ্ঞাসা করা হলো তিনি কি চাইছেন। তখন সেই বৃদ্ধ মহিলাটি শ্রীমায়ের ছবি দেখিয়ে বললেন, ইনি বলেছেন যে ওনার ছেলে মেয়েরা নাগপুরে আছে, তারা আমার এই কুষ্ঠরোগ ঠিক করে দেবে। এই কথা শুনে বৃদ্ধ মহিলাকে আশ্রমের ডিসপেন্সারিতে পাঠানো হয়। সময় তখন প্রায় সকাল 8টা। ডিসপেন্সারিতে তখন একজন মহিলা কর্মচারী চলে এসেছেন। উনি সেই বৃদ্ধ মহিলার কাছ থেকে তার স্বপ্ন সম্পর্কে সমস্ত কিছু শুনে আশ্রমের ডাক্তারকে ফোন করেন। আশ্রমে সেদিন ডাক্তারবাবুর আসার দিন ছিল না, তো সেই বৃদ্ধ মহিলা অনেক দূর থেকে এসেছেন আর বৃদ্ধ মহিলা মায়ের থেকে স্বপ্ন পেয়েছেন। এই সব শুনে ডাক্তারবাবু তার প্রাইভেট ক্লিনিকে তাকে পাঠিয়ে দিতে বললেন। তখন বৃদ্ধ মহিলাকে ওই ডিসপেন্সারি থেকে ডাক্তারবাবুর প্রাইভেট ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করা হয়। ডাক্তারবাবুর ক্লিনিকে আরও একজন মহিলা ছিলেন, যিনি ছিলেন ডাক্তারবাবুর সহকারী বা অ্যাসিস্ট্যান্ট। উনি বৃদ্ধ মহিলার সাথে কথা বলে সব জানলেন এবং ডাক্তারবাবুকে সব বললেন। ডাক্তারবাবু সব শুনে বৃদ্ধ মহিলাকে দেখে 15 দিনের ওষুধ দিলেন এবং আবার 15 দিন পর আসতে বললেন। তার সাথে সাথে বৃদ্ধ মহিলাকে বললেন, আপনার এই অসুখ সেরে যাবে। ওষুধ দেওয়ার পর ডাক্তারবাবুর ওই মহিলা অ্যাসিস্ট্যান্ট বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন,
এবার কি করবে? বৃদ্ধ মহিলা বললেন, এবার বাসে করে আবার গ্রামে যাব, আবার 15 দিন পর আসবো। কি করে যাবে? এই প্রশ্নের উত্তরে বৃদ্ধ মহিলাটি বললেন, কারো কাছ থেকে বাস ভাড়া চেয়ে নেব। নিজের সাথে থাকা স্বামীজির ফটো দেখিয়ে বললেন, নয়তো নরেন স্বামী ব্যবস্থা করে দেবেন। এই কথা শুনে ডাক্তারবাবুর কি মনে হলো, উনি তার পকেট থেকে 150 টাকা বের করে বললেন, এই নাও তোমার বাস ভাড়া। বৃদ্ধ মহিলাটি তৎক্ষণাৎ বললেন, দেখলে, নরেন স্বামী ব্যবস্থা করে দিল। এই ঘটনার সম্পর্কে জানার পর আশ্রম থেকে ডাক্তারবাবুকে জানানো হয়েছে যে আবার বৃদ্ধ মহিলাটি এলে তাকে যেন একেবারে 2-3 মাসের ওষুধ দিয়ে দেওয়া হয়, বারবার যেন তাকে অত দূর থেকে আসতে না হয়। আর্ত দুঃখী পীড়িত সন্তানদের ব্যাকুল হৃদয়ের প্রার্থনা মা যে আজও শোনেন এবং অভাবনীয় উপায়ে তার সমস্ত দুঃখ কষ্ট দূর করেন, তা আজও প্রমাণ হলো। ঘটনাটি 2021-এর 3রা এপ্রিল দিল্লির রামকৃষ্ণ মিশনের দ্বারা আয়োজিত একটি ভক্ত সম্মেলনে মায়ের কথা বলতে গিয়ে মহারাজজি এই ঘটনার কথা ভক্তমণ্ডলীর সামনে তুলে ধরেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের মায়ের ভিডিও পেতে পেজটি ফলো করবেন। এই পেজে এর আগে পোস্ট করা কাশীপুরের অলৌকিক ঘটনার ভিডিওতে আপনারা কমেন্ট করে আপনাদের সাথে ঘটে যাওয়ার ঘটনা অনেকেই শেয়ার করেছেন। আমি সেগুলি কমেন্ট পড়েছি, আমার খুব ভালো লেগেছে। আপনারাও যারা মায়ের বা ঠাকুরের কৃপা পেয়েছেন বা তাদের অনুভব করেছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। জয় ঠাকুর।